কি মনে হচ্ছে ঈদ পর্যন্ত আর কতটুকু ওজন হবে ওর? এটা টার্গেট আপু 1 টন। ও যখন হাঁটছিল শেড থেকে বের করে নিয়ে আসা হয়েছে তখনই আমার চোখে লেগেছে গরুটা, খুবই সুন্দর। ওর ওজন কত? 700 কেজি প্লাস আছে বর্তমানে আপু। আর দাঁত হলো 4টা আপু। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর, রংটা খুব সুন্দর। এগুলোর ওজন কেমন হবে? 350 থেকে 450 প্লাস আপু। খুবই সুন্দর, হ্যাঁ, ছোটর মধ্যে গোলগাল। খুবই কিউট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন তো অ্যালবিনো মহিষ চাইলে নিতে পারেন। খাসির দাম আমি জানতে চাইবো, বলেন ওকে কত চাইবেন? সাহারা এগ্রো ফার্মের যাত্রা শুরু হয় 2023 সালে। 4 বছর চলছে। আর রাহাত ভাইয়া, আমরা গুগল ম্যাপ দেখে এসেছি, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি, সময়টা বেশি লেগেছে। আপনি যেমন পুরান ঢাকা থেকে আসেন, আমরা আজকে মিরপুর থেকে আসলাম, আরও অনেকে ঢাকার মধ্যে অনেকে অনেক জায়গা থেকে আসবে। একটু সহজ পথটা একটু বলে দেন আপু। পুরান ঢাকা থেকে যারা আমার খামারে আসতে চায় তাদের জন্য বাউবাজে ব্রিজ হলো সবচেয়ে ইজি পথ। এছাড়াও মেয়র হানি ফ্লাইওভার দিয়েও আসা যায় আমার ফার্মে। আর আপনাদের মিরপুরের সাইড থেকে আসলে বসিলা ব্রিজ হলো সবচেয়ে আরাম আপু। 23 সালে শুরু করলেন, কতগুলো গরু দিয়ে শুরু করলেন? এর আগে গরু পালার কোনো অভিজ্ঞতা ছিল না। এই যে গরু কিনে নিয়ে আসা, দামাদামি করা, ওই যে মুহূর্তগুলো, ওটা একটু শুনতে চাই। আমি 23 সালে আপু শুরু করেছি প্রায় 22 থেকে 23টা দিয়ে আল্লাহর রহমতে। আর কেনার অভিজ্ঞতা আমার আগের থেকেই আছে, ছোটোবেলা থেকেই। কারণ গরু ছাগলের প্রতি মানে অন্যরকম ভালোবাসা আমার ছিল আগে থেকে আপু, যার কারণে আমার আর আল্লাহ দিলে সমস্যাটা হয়নি। আর প্রত্যেক গরু কেনার টাইম তো আপু, যেমন শাহিওয়ালের ক্ষেত্রে আপনার নাভি কম্বল এগুলো তো মাস্ট বি দেখতে হয়। এটা মানে কাজে দিয়েছে আপু, যেটা মানে একটা সুন্দর, আমার চোখে সুন্দর লাগছে কিনা গরু। জি আপু, যেমন আমি একটা জিনিস বিশ্বাস করি, আমার যদি পছন্দ না হয় গরু, ওই গরু আমার কাস্টমারকে আমি পছন্দ করাতে পারবো না। এই যে গরু সংগ্রহ করা, তারপরে খাবার কিনে আনা, ঘাস সংগ্রহ করা, চাষ করলে তো অন্য একটা ব্যাপার, কিন্তু যদি কারো কাছ থেকে নিয়ে আসতে হয়, এইখানে কি এই দেনা পাওনার হিসেবটা কি? এখানে কি কোনো বাকির হিসেব থাকে? আপু আমি আল্লাহর রহমতে নগদে এগুলো কাজকর্ম করা হয় আপু। আর গরু যখন কিনি, খাবার এভরিথিং আপু, এই খামারে আল্লাহর রহমতে সবই আপু নগদ টাকায় কেনা হয় আমার, বাকিতে কেনা হয় না। কেনা হয় না। এখনো পর্যন্ত কি সংখ্যক গরু বিক্রি করেছে? গত সিজনে আপু আমি করেছি প্রায় 53টার মতো আল্লাহর দিলে। আর এই সিজন আল্লাহ দিলে 60টা বর্তমানে আমার ঘরেই আছে আল্লাহর রহমতে, ভুট্টি আর মানে বড় বড় গরু মিলিয়ে আপু। রাহাত ভাই, 3-4 বছর চলছে তো, নতুন খামারির খাতায় এখনো নাম আছে। জি জি আপু, আমি নতুন খামারি, অবশ্যই অবশ্যই। আমাকে একটু বলেন যে একজন নতুন খামারি হিসেবে আপনি এই সেক্টরে আসলে কোন জায়গাগুলোতে সমস্যা দেখেছেন, আপনার নিজের কোন জায়গাতে ভুল হয়েছে, এই বছর ওই সমস্যাগুলো ফেস যাতে না করেন এবং ওই ভুলগুলো যাতে না হয়, এরকম পূর্ব প্রস্তুতি, এই জায়গাগুলো নিয়ে একটু যদি বলেন আমাকে। প্রথম হলো আপু, নিজের গরু মানে নিজের খামারের গরুটা যেই করবে, নিজের খামারের গরুটা নিজে ক্রয় করা সবচেয়ে উত্তম। নিজে দেখে আপনি যেখান থেকে পারচেসটা করেন, বাংলাদেশের যে প্রান্ত থেকে, এটা আপু ঠিক থাকলে, আর খাওয়াটা আপনার অনেকে অনেক কিছু খাওয়ায় খারাপ জিনিস, ওই জিনিস থেকে যদি বিরত থাকা যায়, ইনশাল্লাহ আপু ফিডব্যাক ভালো আসে আল্লাহর রহমতে আপু। এক একটা গরু লালন পালনের সময় নিচ্ছেন কতদিন? আপু আমার ম্যাক্সিমাম গরু আপু অ্যাপ্রক্স 9 থেকে 10 মাস পালা হয়। বিশেষ করে বড় গরুগুলো আপু আমি সময় নিয়েই পালি, কারণ নিজে যদি না করতে পারি আপু, তাহলে বিক্রি করে মজা নাই আপু। একদমই। আচ্ছা, এখন আমরা একটু গরুগুলো দেখি। সাহারা এগ্রো ফার্মে রাহাত ভাই আপনাদের জন্য কি ধরনের গরু তৈরি করেছেন, সেই গরুগুলো আপনাদেরকে একটু দেখাই। আমরা যদি প্রথমে এই গরুটি নিয়ে একটু জানতে চাই আপনার কাছে। জি জি আপু, এটা অ্যাপ্রক্স এখন আসে 750 কেজির মতো আপু, 4 দাঁতের গরু। তো আল্লাহর রহমতে এটা আমি আমার কুরবানির জন্য রেখে দিয়েছি আপু। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। পরের গরুটি নিয়ে, এটা অস্ট্রাল গরু আপু, এখন ওয়েট আছে প্রায় 900 কেজির মতো। 900 কেজি, 4 দাঁত এটাও আপু। আপনার কাছে কতদিন ধরে আছে? প্রায় 9 মাস হবে। 9 মাস? 9 মাস ধরে, জি আপু। আচ্ছা, ফ্রেম আনা হয়েছিল। প্রতিদিন কি পরিমাণে খাবার খাচ্ছে ও? এটা আপু দানাদার প্রতিদিন আমার লাগে
প্রায় 10 থেকে 12 কেজির মতো। ঘাস কতটুকু দিচ্ছেন? ঘাসটা নর্মালি আমাদের দেওয়া হয় আপু রাত্রবেলা, ওটাও প্রায় 4-5 কেজির মতো পায় আপু। কি মনে হচ্ছে ঈদ পর্যন্ত আর কতটুকু ওজন হবে ওর? এটা টার্গেট আপু 1 টন। 1 টন? জি আপু, ইনশাল্লাহ আরো বেশি হবে, দেখি আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা। আচ্ছা, পরের গরুটা নিয়ে একটু বলবেন? আপু এটা কালো শাহিওয়াল, 700 কেজি প্লাস আছে বর্তমানে আপু, আর দাঁত হলো 4টা আপু। মাশাআল্লাহ, গরুটা খুব সুন্দর, রংটা খুব সুন্দর। কতদিন ধরে আছে? এটাও আপু প্রায় 9 মাস হয়ে গেছে। 9 মাস হয়ে গেছে। আচ্ছা, এই গরুটা লালন পালন করতে আপনার কত টাকা খরচ হয়েছে? প্রায় 1000-এর উপরেই যায় আপু আমার এখন। 1000-এর বড় উপরে গরু, যায়। জি আপু। আচ্ছা, এটা আবার সব সময়ের জন্য না, হয়তো এখন একটু বেশি লাগছে। এখন একটু তাই না? বেশি, জি আপু। এখন একটু বেশি লাগছে। পরের গরুটা লাল রঙের একটা গরু, পরে দুটোই। তো জি আপু। ওই পাশের গরুটা তো মাশাআল্লাহ খুবই সুন্দর, ওর হাইটটা কম, Height কম, বাট সুন্দর, দেখতে গোলগালের সুন্দর, মধ্যে জি। দেখতে খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। ও যখন হাঁটছিল, শেড থেকে বের করে নিয়ে আসা হয়েছে, তখনই আমার চোখে লেগেছে গরুটা, খুবই সুন্দর। ওর ওজন কত? এটা আছে আপু প্রায় 600 কেজি হয়নি, 600 নিচেই আছে আপু। কোরবানি পর্যন্ত কত হবে? 650 হবে ইনশাল্লাহ, প্লাস হবে আরো। আর আমরা নর্মালি আপু আমরা কেজি দরে বিক্রি করি না তো আমাদের ফার্মে, আর ওয়েটও আল্লাহর রহমতে আমরা টার্গেট দেই না আপু, যেই কাস্টমার আসুক। আচ্ছা ভাইয়া, এই গরুগুলো যখন আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাচ্ছি, তারা মনে মনে জানতে চাইছে যে আসলে এই গরুগুলোর দামটা কেন বলছি না। কারণ আপনারা আসুন খামারে, আসুন খামারের সঙ্গে সরাসরি কথা বলুন। যদি আপনার ভাগ্যে এই গরুটি থাকে তাহলে দামে নিশ্চয়ই মিলে যাবে, কিন্তু ইনশাআল্লাহ। তারপরে একটু শুনতে চাই যে আপনার খামারে সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত গরু পাওয়া যাবে? আপু সর্বনিম্ন 1 লাখ, আর সর্বোচ্চ আপনার 7 থেকে 8 লাখের ভিতরে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা ডিসপ্লের গরুগুলো দেখে নিলাম, এবার একটু শেডে নিয়ে যেতে চাই আপনাদের। চলুন ইনশাআল্লাহ, রাহাত ভাই, জি। আসুন। শেডের ভিতরে চলে এসেছি। শেডে গরুর জন্য সব ব্যবস্থাই রাখা হয়েছে, ফ্যানের ব্যবস্থা আছে, লাইটের ব্যবস্থা আছে, এবং খাবারের পাত্রটা আমার বেশ ভালো লেগেছে, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। জি। এটা আমার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। ওদেরকে যতটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখতে হয়, আসলে খাবারের পাত্রটা যদি পরিষ্কার না থাকে, ওই ব্যাকটেরিয়া থেকে হজমে অনেক রকমের অনেক সমস্যা ধরনের হয়। সমস্যা হতে পারে। তো এটার জন্য আপনাকে ধন্যবাদ রাহাত ভাই, ওয়েলকাম। খুব ভালো রেখেছেন। চেষ্টা করতেছি আপু, আল্লাহ দিলে। তো ভেতরে যে গরুগুলো আছে এগুলোর ওজন একটু বলবেন? আপু এখানে ক্রস গরু আছে, আমরা একটু ভিতরে আসি তাহলে বলতে সুবিধা হবে আমার জন্য। এটা প্রায় আপু 900 হয়নি, 900-র কাছাকাছি আল্লাহর রহমতে। এটা হলো 880 কেজির মতো আপু, এটাও ক্রস একটা। মাশাআল্লাহ। এখানে একটা ক্রস ব্রিডেরই শাহিওয়াল আছে আপু, এটা আছে প্রায় 620 কেজির মতো আপু, আর এটা হলো 700 কেজি, আর ওটা হলো আপু 850 কেজি। ওকে, আর এদিকে আবার কিছু ছোট এগুলো গরু আছে। মিড সাইজের আপু। হ্যাঁ, এগুলোর ওজন কেমন হবে? 350 থেকে 450 প্লাস আপু, মানে 500 কোরবানি নিচে পর্যন্ত পুরোপুরি রেডি হয়ে যাবে ওরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপু। ইনশাআল্লাহ, অনেকটা সময় আছে তো, আসতে পারেন, এসে সরাসরি দেখতে হবে। আচ্ছা, প্রথম লাইনটাতে একটু সাইজে বড়, এগুলোর ওজন কত হবে? 600, 650? এটা 650 কেজি আপু, 650 কেজি। ওটা 750 ক্রসটা। তার মানে 650 থেকে 750-র মধ্যে এগুলো। জি আপু, 750-র ভিতরে। তাহলে আমরা এখানকার গরুগুলো দেখে নিলাম, এরপরে আপনার খাসি আছে, একটু দেখি জি চলুন। ইনশাআল্লাহ আপু, আসেন। খাসি কতগুলো রেডি করেছেন? আপু কুরবানির জন্য খাসি রেডি আছে আমার প্রায় 15-16টা এখন হবে। 15-16টার মধ্যে সবচাইতে ওজনদার ছাগল বা খাসি জি। এই দুটো তো জি হবে। আপু, এই দুটো। এদের ওজন কেমন হবে? 85 কেজি করে বর্তমানে। 85 কেজি? জি আপু। আমরা আগে এইখানে একটু চলে আসি আমি। জি। হ্যাঁ, ওর ওজন হবে 85 কেজি। জি আপু। বাহ, লেন্থ খুব ভালো, মাশাআল্লাহ। কতদিন ধরে আছে আপনার কাছে? এটা প্রায় আপু 5 মাস। 5 মাস। জি।
আচ্ছা, গরুর দাম তো বললেন না, ধরে ধরে জানতেও চাইলাম না। খাসির দাম আমি জানতে চাইবো, বলেন ওকে কত চাইবেন? এটা আপু যার পছন্দ হবে আপু আমার সাথে ফোনে কথা বললে বেটার হবে আপু। একটা ধারণা দিয়ে দেন না ভাইয়া, এই দুটো দাম আমি একটু শুনতে চাই, আপনি একটু বলেন। এটা প্রায় আপু বিক্রি করার 100-র উপরে আপু। 100-র উপরে? জি আপু। আচ্ছা ঠিক আছে, আমরা একটা ধারণা দিয়ে দিলাম। আর দাম শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনারা আসুন, ওকে দেখলে আপনার ভালো লাগবে। যারা আসলে খাসি নিতে চাইছেন এবং এই ওজনের সুন্দর খাসি, আমার মনে হয় আপনারা খামারে এসে দেখলে সবচেয়ে ভালো হয়। এই পাশে আরও একটা আছে, ওর ওজন কত? 85 কেজি এটা। ওরও 85? দুটোরই 85? জি জি, সেম ওয়েটেরই। আচ্ছা, একটা সাদা আছে, একটা একটা লাল আছে। তো যার সাদা পছন্দ সে সাদা নিতে পারেন, যার লাল পছন্দ লাল নিতে পারেন। তো এটারও ওই রকমই দামের একটা ধারণা দিচ্ছি, 100+ বলা হচ্ছে, মানে 1 লাখের উপরে বলছি তো। তারপরে এখন বাকিটা আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। ভাইয়া, গরু লালন পালন করছেন, খাসি করছেন, আমি যদি একটু খাসি নিয়ে শুনতে চাই, খাসিটা নিয়ে কেমন সুবিধা করতে পারছেন? খাসির মেন সমস্যাটা হলো আপু পিপিআরটা। ঠান্ডার যদি সমস্যাটা মারাত্মক দেখা যায় আপু, তাহলে মানে খাসি পালা অনেক কষ্ট হয়ে যায়। একটার থেকে দুটার থেকে পুরো ঘর ছড়াতে টাইম নেয় না, যার কারণে আপু ভ্যাকসিনেশনটা পারফেক্ট টাইমে করলে সমস্যা হয় না আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ। আসলে পরিবেশটাও অনেকটা নির্ভর করে গুরুত্ব রাখে বা নির্ভর করে। সাহারা এগ্রো ফার্মটি এত সুন্দর একটা পরিবেশের মধ্যে করা হয়েছে, চারিদিকে আবাদি জমি, তাই না? তার মাঝখানে আপনার খামার। কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে? এটা 40% উপরে খামার করা। 40%। সামনে কি পরিকল্পনা আছে খাসির জন্য আলাদা জায়গা নিয়ে করার, এমন কি সম্ভাবনা আছে? না, এই আমার যে বর্তমানে ঘরটা আছে আপু, এটার ভিতরে প্রায় 25টার উপরে খাসি পালা যাবে ইনশাআল্লাহ। জি আপু, মিডিয়াম সাইজ। অল্প নিয়ে থাকাই ভালো, রিস্ক ফ্রি থাকা গেল। আচ্ছা, আমরা খাসি দেখে নিলাম, দামও মোটামুটি শুনে নিলাম, একটু ওদিকে যেতে চাই। জি ইনশাআল্লাহ আপু, আসেন। এখন আমরা যে শেডটিতে আছি, এখানে আছি ভুট্টি, টেঙ্গুর বলে, তাই না? এরকম। ভাই, আমাকে একটু বলেন যে আমরা আসলে বিগত কয়েক বছর ধরে এই জাতগুলো নিয়ে তো কথা বলছি, তাই না? জি জি। ভুট্টি, এই ছোট সাইজের গরু, তো এই বছর কেমন চাহিদা দেখছেন? কাস্টমার চাই কিনা এই ধরনের গরু? কাস্টমার আল্লাহর রহমতে চায় আপু, যার কারণে আমার জয়টা ভুট্টি দেখতেছেন হাতে আছে আর দুটো, এছাড়া সব আল্লাহ দিলে বিক্রি করে দিয়েছে। ও, এর মধ্যে আর দুটো আছে? দুটো আছে জি আপু। সবগুলো বিক্রি হয়ে গেছে? সব বিক্রি করা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুবই ভালো। আচ্ছা, এইদিকে একটা অ্যালবিনো আছে, পিঙ্ক মহিষ, আমার খুব ভালো লাগে। ও কি সোল্ড? না আপু, এটা আছে 550 কেজির মতো আছে বর্তমানে। আচ্ছা আচ্ছা, আছে, খুবই সুন্দর। হ্যাঁ, ছোটর মধ্যে গোলগাল, খুবই কিউট, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন তো, অ্যালবিনো যারা চাইছেন, সব জায়গায় তো অ্যালবিনো পাওয়া যায় না, তো ছোট সাইজের মধ্যে যে ওজনটা বলেছেন 500 না 550 কেজির মতো আছে, 550-র মতো মোটামুটি। ও রেডি আছে? রেডি জি আপু, রেডি আছে। তো মহিষ চাইলে নিতে পারেন, ওকে নিতে পারেন, খুবই ভালো লাগছে দেখতে। আচ্ছা, এদিকে আরো ছোট সাইজের আছে, এগুলো কি বিক্রির জন্য রেডি আছে? জি জি আপু, রেডি আছে। এখানে কত ওজনের, কেমন ওজনের গরু আছে এখানে? হিরোতে আপু 250 থেকে আপনার 700 কেজির মতো গরু আছে। গরু আছে।